আই গাড়ি ইয়া ন লই এই টাইমত সিএনজি দিয়ে রে বাস খালি একখান মাহফিল যায় কিয়ত করি মজ্জার টাকা তুন উঠটি সিএনজি গাড়িতে লেলাইন না দি বসি গাড়ির বিট নোয়াছে খারা খারা দেই দেখান বাণী লেখা দেখা যার বাণী কি বাণী লেখা যার গাড়ি চলে তেল দিয়ে জল দিয়ে নয় ভালোবাসা বাড়িতে গাড়িতে নয় কিছু দিয়ে আমি লেলাম দিতে দেখি গাড়ি চলে তেল দিয়ে জল দিয়ে ভালোবাসা বাড়িতে গাড়িতে নয় তো ড্রাইভারের ফুসল ওটা ইন কিলে লিখুস দে হদুজুর কি হইম শর্মের কথা দুইটা কদি দুইজন না তো লুকিং গ্লাস এটা কাম চলে হদুরুন নিছেল আমি গিয়ে গই উগ্র ব্যক্তি যে সামনে আছে ঠাড্ডা কদি যে দুইজন আইনে আছে শর্মান না যে ব্যক্তি মদিনা না যায় ইতরাজ কবুল না ভাই এসে ক এগুন কাম করাই দে কবুলিয়ত করে মদিনা এসে কনি তো তোরা পেট্রোল দে গুড়িয়ে রেড তো নাই যার গই পেট্রোল র কই দে এসে মতম মো থম আরে বাপ রে বাপ বড় এরা আলু বিয়ার তুন উতি এরা আলু লই ফেলাত দে আলু বিয়ার তুন আলু লই ফেলার বাইন বিয়ার তুন বাইন লই ফেলার মাদ্রাসা লা দিয়া পারিব মাছ বিয়ার তুন বড় লই ফেলাই উতি লদ দে আর মা বাবার কেন উতি সালাম কইলে দে শিরিক এইসো ইটা আলু বিয়ার তুন বড় উতি লই ফেলালে শিরিক নইল আলু লই ফেলাল ইয়ান লই ফেলাল শিরিক মা বাবার কেন উতি সালাম কর কি দে কি শিরিক হইবে কথা কি কথা আল্লাহ বে নিচে করে গুছ দেই হল্লা উইতো ইস দেই আল্লাহ শিরিক হইয়ে তো অনারার বোয়াল খালি জাল আলুকে দিই তো উইতো না সিতোত তিতে ফুটো উইতোর বাত কোন খারকায় রে ও খতর আর আবিয়া কল মানুষ চিন্তা করো বউ জানা দিয়ে আদা এনে না বাইর গিয়ে গুনে রে আগল কম আর ফুটাই নিতে শুধু একখান বুদ্ধি আছে দিতে রাখতে শুধু ফলের বলাৎকার করো না আর যদি সরকারের দায়িত্ব দিত আমি এই ফুটাই না জিনিস 10 কেজি ভাত দিলে আটকাই রে দুনিয়ারে দেখাইতাম এ খাম এ ওলর কিলে জিনিস এলে করি দুনিয়ার খাম আর গুণ না পারার খামিয়ার লোক এনে ব্যস্ত হয়ে গই সরকার যদি হলে আমার দায়িত্ব দিত হইতো জিনিস বাঁধি 10 কেজি ভাত দিয়ে ঘুরাইতাম দে শুধু আরো লইব নি হয় আরো লইব নি ইতারা বিরক্তি লার ভাল ওয়াসইডো গদ্দা ভাই গাল দিলেও দগই ফুয়াদি দে ফরে বেলাই তোরা কামেং করতে কই না কোমলমতি ফলরে গোড়াকান নবীর বাগানের ইজ্জতি এনে ধ্বংস করে ফেলে ওয়াবি হলে একখান রসুল পাকের মাদ্রাসা বাগানের ইজ্জত জিয়ে নাসি নিয়ে ধ্বংস করে ফেলে মানুষের ডরে আর বদরসাত ফুয়া দিত না চায় হয় না ইতারার মাদ্রাসাত ফুয়া দিলে মা বাপের টেনশন থাকা পড়ে কিন্তু সুন্নি মাদ্রাসাত ফুয়া দিলে মনে দিবে মদিনা রসুলের গছাই দিয়ে কে জামিয়ান মাদ্রাসা ফুয়া দিলে টেনশন আছে না ফুয়াইবে মরি যাক কই বা নবী কবুল করে ফেলে কিন্তু ইতারার মাদ্রাসাত ফুয়া দিলে 24 ঘন্টা টেনশনের তা পড়ে ফুয়ার কোনো সারা বাঁধি দেননি কারণ বিশ্বের নেই আর ফুটাই নে রে হত দাঁড়ি জোথা দিদি মেয়ে ফলে মার্কেট দে হত গাল ফুরাই না দাঁড়ি মলয়লরে ইতারার মলয়লর জোথা দিদি গাল দেবে মার্কেট দে হার ফুটাইন কদুয়া ফিচি ফুয়া কদুয়া লাগাই দিল আই ওই আলী হাসান ওসামা আল্লো যুদ্ধ না ভাই জিন্নে আনলো এসে কননি ভাজি জঙ্গি চললো ফুয়া কদুয়া গান গার কৌমিরা বীরের জাতি এন বোঝা যায় হ্যাঁ যদি কথা কথা না কৌমিরা বীরের জাতি এন বোঝা যায় লাতিয়ে সুন্দর সুন্দর ফুয়া পাইলে লাইতে খাই চালাই তোর আর কি বীরের জাতি দেখামি না লাইজ দেরি আর কি বীরের জাতি কথা বলুন না এবার ভাত লড়ি যাত দে না এসব ফুসল্লা চুনা কটা যার মানুষ লাগে ভাই গেল গই আতেলা দেখুন ডিস্টার্ব হয়ে যার আল্লাহ বিয়াগুনের কবুল করে আমিন নলরি গো একানা বদাস করি না পাইলে অজম কর না আল হক মরুন তিতে হইল কিনে অজম করলে কারণ গছ জরইল ভাই শুধু ভাত পানি তিতে ওষুধ তিতে লাগে না খানা পিনে কি তো গলা তোমরা দিয়ে হইলো জিনিস খাবা পরে ভালো হয়ে পেলাই গলা তোমরা দিয়ে হইলো জিনিস গু কি পেলাই ভালো হয়ে পেলাই আল্লাহ বুঝিবে তৌফিক দাও
গোসবাক রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করতে বেলায়তুল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওয়াজ কে আছে না আই উনি এত আগাছা হারি ফেলে দি কিন্তু আমি ওয়াজ অত আছি ইব গরগারে মিকে যাই দিলিও জন্য বে গুরি গাড়ি অত তাইব হুজুর ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেগুন সুমা গাই না আহা ইসমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বালাহু ওয়া ওয়াদাহু আলা আইনাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া মিন আলামাতি মুহাব্বত রাসূলিল্লাহ আন নবী গদে হন উম্মত যদি আই নবীর মহব্বতে সগতুক সুমা গাইয়ে আই নবী কই দে এই উম্মতি মৃত্যুর আগ পর্যন্ত আর অন্ধ হয়ে মরবে না আনা তালিবুহু সুফুফিল কিয়ামা কিয়ামত দিন সুমা খাইন উম্মতি বেরে আই তোয়াই লইয়ে রে জান্নাতত পৌঁছাইম দে কি খাইতেম করিম দে সুমা ইয়ারা সগত আরা সুমা খাইলে কদু ফুলি টাইটি যায় আজ সগত আই সুমা খাই কদু ফুলিয়ে রে হিতে যেন জিন্দেগিত কে সুমা ন দে ভান 500 ফুয়া গুণ এন কি ভান লাগি 70 আরবি আকল মানুষ আরে নুরুন নবীর সুমা খাইলাম তো তুই বেদাতের ফতোয়া দিলি ফুলি টাইটে গেলি তুই এদুয়া সুমা খারে মারি দিলি দে কেরে গেল দিনে এই উব্বাসা না তা নাই দে এই গেল তেল নদী উনাতে নাই হয় না হইতে পারতেন না ভাই হদর মুসিব আর রসুলের নামে মহব্বত করি সুমা খাই দিয়ে ফুলি টাইটে গেলি যেন জীবনত কেরে সুমা খা সেই সুমা যারা তুই ফালঙ্গন লুটছাই হবুত বালা কষ্টে গালত বাড়াই আর লুট বউ লাতিস চোটে ফালামতুন ফেলাই ফুটবলের না করে যাবি তুই পাতিনি তোর দইসর কেতাপুরি জিনিস আছে না নাই তুই লুটুস দে করে আর বাপে খারে দি ফেলে দে কিরূপ বিরক্তি লান না হবুক রসুলের নামে সুমা খাইলাম দে অত জীবের নামে খাদিস আছে মহব্বতর দলিল আছে ই বেখাইলাম দুইটা ফুলিয়ে রেখি গিয়ে ঠাইটে গিয়ে গই খোদার লানা তো ভূতর ভূতাইন তোরার উদ্দেশ্য অপেক্ষা করতেছেন গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি নাই ইমামুল আম্বিয়া যেটা আই গিয়ে গই এটা নবী আত্মায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থারেন না একা হ না পারেন না मौला अली के आँख से प्यारे वलियों के सरदार सबसे सूये बाग जुगा दो बुगदद की सरकार सारा जहान कोई नहीं है बड़ा दुनिया नहीं खुद सारा जहान कोई नहीं है गौ से प्यारे हसीर गौ से आजम दोस्तगीर আল্লাহু গনি হযরত আলী রাদিয়াল্লাহু আফরিব গৌসবা কদে যেডি ইমামুল আম্বিয়া আইগে গই এন্ড মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা হতে আইয়ন ফরিব এই বিশ্বাস আই গৌসবা করতে আছে ওয়া কুল্লু ওয়ালিন আলা কদমে ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি আসসালামাই আহা বেলায়ত মাওলা আলী শের খোদা তাই নবেল্লো হাজির সুবহানাল্লাহ বড় করে যারা হযরত আলী রাদিয়াল্লাহু মাজারত গিয়ে হইতের নগেল নসিবত দরক 27 টনের উড়ে স্বর্ণ আছে গুম্বি সহ দরজা সহ বাক্স সহ ইয়া স্বর্ণ লাইন নেবার দেউন ইয়া দলা করি করি ফিস করি ফেলার দে 27 টন মন্ন টন হইতে ইবার নাম হযরত আলী রাদিয়াল্লাহু বেলায়েত সম্রাট আজির হগৌসবাগ থাকতে নদিলা দেন আর বগদাদ জবিনত হাকর জবান কুল সৌ নুরুন নবী দিয়ে দে গৌসবাগ রাদিয়াল্লাহু প্রশ্ন করের ইমামুল আম্বিয়া সত্য দিয়ে অনুজ্ঞ ক্ষমকা দিলেন সদুজ্ঞ বুলে ফরি গেল আই শেষ উগ্র ফোড়া বুলে ফরি গেল শেষ এতর বিয়াদব আই ন
আল্লাহর পেয়ারা রসুল উম্মতলর শুধু আদব শিখিয়ে দে নুরুন নবীর রেসালতি এনের দরিলে আই বেলায় শুধু আদব দেখাই দে উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ গেই গই আলী গই মৌলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা কদে আজি এতন ওয়াজ করি তেরিবিয়া তাহলে ফার্মেশন আইছে না একা বড় করি কও না আই গই আহা আলহামদুলিল্লাহ গরি শুরু যেত গইল একজন দুইজন এল্লে গরি গরি 27 জন ইয়া রাসূলুল্লাহ গৌসবাগ জবান এখন কিবার আর কই কই দরদ দরদ ফরর গই 27 জন লাশ পড়ে গই হুজুর হুজুর লাশল ফরর গই সিনা ফাড়ি যার গই গর্দা ফাড়ি যার গই খলিজা সিরি যার গই ইয়া রাসূলুল্লাহ ডাং মারি মারি এক এক ফরি যার গই গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেস না জবানে তেস হনা আহা হযরত ওমর রাদিয়াল্লাহু কথা কইলে বলে মানে দরদ করে ফরি দিত ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ইবে হযরত ওমরের নামে নাজিল হই দে মতান্তরে 227 26 27 রুদ্দি কোরআন শরীফের আয়াত হযরত ওমর রাদিয়াল্লাহু নামে নাজিল হই আল্লাহ তো যদি বলে কথা কইবেন লাই যদি মনে হইতো হযরত ওমর রাদিয়াল্লাহর গাল দিয়ে কথা কইতো আল্লাহ আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহর কথা গুণ বজন লোট লই না ভাইতো ফরি যাইতো কইতে অর্ধ পৃথিবী শাসন করিকে কত না অর্ধ পৃথিবী সুবহানাল্লাহ অর্ধ পৃথিবী বাংলাদেশে কিন্তু আঙ্গুলের পেট পান ইবা অর্ধ পৃথিবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা দে আর 5 বছর যদি হযরত ওমর রাদিয়াল্লাহু বাঁচি থাকতো গোটা পৃথিবী তাই একাই শাসন করি থাকতো অর্ধ পৃথিবী শাসন করিকে দে হযরত ওমর কথা ও 14 তালি 12 তালি আছিল কত যুব মুবারক বিয়ে 12 তালি ইবা পরিবর্তন আন্ন করে শেষ পর্যায়ে গনিমতের মাল ভরতে ভরতে গনিমতের ফার করিকে সাহাবায়ে কেরাম কদে অভাব আসিলে তনে ফাড়া বিন্দন দেরি এখন নতুন নতুন হত্যা ছাট ফরন না যুব্ব ফরন না বাইরের বিদেশের মানুষ হল আইয়ে দে অনরে দেইলে আরা কি কইম ফাড়া চুর কথা জব্বা মুবারক লই অনে বই লইন হাই চুপ ইবে অনলাইন নিয়ামত অথচ অর্ধ পৃথিবী কি দে হতালি কইলাম 12 তালি জুব্বা মুবারক হতালি সাহাবায়ে কেরামের যত চুপ করি ফেলিয়ে সাহাবায়ে কেরাম আর ডরে না মাতে বাগের নাম তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে হয়তো মা আয়েশা কইলে বদলাইতারে উম্মাহাতুল মুমিনিন আজওয়াজে মুতাকারাত উম্মাহাতুল মুমিনিন হয়তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ইবে তালমের ভান্ডার গ্র্যান্ড মুফতি আরবের জিবেতে মতান্তরে কলবের মধ্যে খাদিজা ছিল বলে 4 লক্ষ উড়ে এবার রাসূলুল্লাহকে গ্র্যান্ড মুফতি কই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সাহাবায়ে কেরাম গইদে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে আমা আরা কই দে 12 তালের হত্যাইবে নভেলার হযরত ওমর রাদিয়াল্লাহু অর্ধ পৃথিবী শাসন করার সারা পৃথিবীর রাজা বাদশা ইয়ের এক এক সাংসদ করি ইবে আরার গইলে ফাড় হইলে আরার তো কেন লজ্জা মিক্কে লাগের অনে ডাকিয়ে রে একনা বাইতুল মালত এখন টিয়া পয়সার অভাব এই যে কও না এখন গনিমতের আর অভাব যথেষ্ট টিয়া পয়সা আছে হযরত ওমর রাদিয়াল্লাহুর হত্যাও পাল্টাইতো গো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা খাতিয়ান খানন লাগে হতাইয়ান খানত সাহাবা গদিয়ে ডাকাইয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা খা দূরতা জিরই আমা আর কিলে ডেকন দে কত ডাকি দে গুরুত্বপূর্ণ কথা আজওয়াজে মুতাকারাত উম্মাহাতুল মুমিনিন তো মা আল্লাহ ফুয়া কথা কইব বেজাল তো নাই একা মাতো না নাই আয় ওমর আমা খানা উম্মুল মুমিনিন অনে আশা করি আর তার অভাব নাই অর্ধ পৃথিবী শাসন করতে লাগবো মদিনার রাসূল খুশি আছে অনে জামা বদলাই ফেলো অনে ফাড়া জামা বদলাই নতুন জামা পরিধান করো আমা বিয়াদফি মাপ করিগুন অনার খতার রদ করিগুম দে তোর বিয়াদফ হারানো আল্লাহ রসুল আর আদব শিক্ষা দিকে অনার খতারলো বিয়াদফি করি তেতাম ন কিন্তু আয় ওমর নিজের চোখে দেখি দে
আল্লাহর পেয়ারা রসুল এ 12 তালি জুব্বা দিয়ে রে ইমামুল আম্বিয়া মসজিদ নববীর মধ্যে খুতবা দিতে। আল্লাহু মারে আর নবী ইমামুল আম্বিয়া তো অর্ধ পৃথিবী শাসন করে দে না। আর নবী তুই কুলকায় না তোর নবী ইবে জেডে 12 তালি খোত্তারে পরিবর্তন ন করে। আমি ওমরকে আর অনুরোধ করিও না মৃত্যুর আগ পর্যন্ত এই জামা দিয়ে যেন আমি মাজারে চলে যেতে পারি। পরিবর্তন আর ন করে মাইশা সিদ্দিকা সগর ফানি সারে দিয়ে আর কিছু ন হয়, আর কিছু ন হয়। এবার আর কিছু হইবেন নাই। ইয়া চিন্তা করো এক এক মন্ত্রী মিনিস্টার যার দে আগে পিছে সদুয়া পুলিশ যেন জাঙ্গে ডাকাইত লই যার এইসব। অথচ হযরত উমর রাদিয়াল্লাহ গোড়া অর্ধ পৃথিবী শাসন করিয়ে দে খাইলে গাবলা খাজুর গাছ তলে যাইয়ে রে এনে তলোয়ার গানি টেন দিয়ে রে গুম যাইতে গুই হন মানুষ নেই তলোয়ার গানি টেন দিয়ে রে গুম যাইতে গুই। মিশরত তো সদুয়া মানুষ হযরত উমর রাদিয়াল্লাহ কইলে সাইবেল আইছে দে হতুন মিশরতুন ওকে কাবেল আইছে দে জিবের ডাগে জিবের বয়ে বাখরিনে গাড়া ফানি গায় বাখরিনে এক গাড়া ইব কইলে একানাইবের সাইবেল লাই মিশরতুন আইছে দে মদিনা শরীফের মসজিদ নববী তাই মুসল্লাত দে অনারার আমিরুল মুমিনিন ইমামুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু হড়ে কত বাত খাইয়ে রে হড়ে গুরুর কইতেম না ইতারা কদে খানা পিনা খাইয়ে রে হড়ে গাছতলা টাছতলা গুমদার কইতেম না ইতারা কদিন কি কর রাজমহল করে কদিয়ে নেই রাজমহল মসজিদ নববী শরীফ ইয়েন লিখি ইয়েন তুন ফাইসালা বেগুন চলা দে ইতারা তো আইতু বার মিশরের মানুষে গুণ তো আইতে বলে এক খাজুর গাছ দূর দেখা যার এটা মানুষ গফরিল এইসব হদবা হযরত উমর রাদিয়াল্লাহু দিবে ইন্দি যাইতে দেখো না কত দেখা পাইতো না উমর কত অনার প্রহরী করে আগে পিছে দারোয়ান করে অনার ব্যাটালিয়ন করে কত আই ডাকাইত নে আর যে সৌদি লাইব ইতার কোনো কাম নাই নি এসব। আমি কি দেখা আমাকে যে সবাই দেখতে হবে পাহারা দিয়ে রাখতে হবে। আমি যদি আল্লাহর নিয়াই আল্লাহর আদল যদি এখানে পালন করে থাকি আমার রক্ষা কবচ হলো আল্লাহ। বড় করি নকইলে দে ইতারা এই অবস্থায় যেন দেখি হযরত উমর রাদিয়াল্লাহর হতার বাণী শুনি ইতারা কলমা পড়তে বাধ্য হয়ে গই বলে কর দে লা ইলাহা মুহাম্মদ ইসলাম। আগে পিছে কদুয়া পুলিশ যেন বড় ডাকাইত লই যার ডাকাইতেরে জেল্লা লই যার ইবেরও কোনো বলন না। হা ওয়াজ খেয়াল করন তাহলে মরা ফর কিনা মাহফিলের মরা দেখা যান না। গৌস পাক রাদিয়াল্লাহু ওয়াজ বন্ধ করে দিলেন। বন্ধ করার পরে মানুষ মরগি দেন সাইতে গিয়ে যারা যারা মারা গেলেন তাদেরকে দেখতে গেলেন। আত্মা সার দিয়ে গোর্দা সিরি গই গই কলিজা সিরি গই গই ইয়া রাসূলুল্লাহ কই ডাক দিয়ে দে সিলি গই গই। গৌস পাক রাদিয়াল্লাহু জবান হল দেম বেগুন শহীদ বড় করে ক না এগুন বেগুন শহীদ। আয় আর ওয়ান নগর গুম গৌস পাক রাদিয়াল্লাহু দায় আর ওয়াজ কারণ এইভাবে যদি মানুষ মরে যায় গই ইতার সংসার আছে বউ আছে এক একজনের এক এক পরিবার আছে এলে যদি মরে যাই কইতে হয় তুমি তো আরো ক্ষতি বেশর। গৌস পাক রাদিয়াল্লাহু বলতে যান আমি আর ওয়াজ করব না। ঢুকে গেলেন হুজরা মুবারকে ওবা বুঝো তাইয়েন না কথা গু হুজরা মুবারক ঢুকি দরজা বাঁধি কিল লাগাই দিয়ে একবার ভিতরত হুজরা মুবারক ঢুকি কিল লাগাই দিলেন ভিতরত বইল মদিনার রাসূলের তো খবর হই না ইমামুল আম্বিয়ার তো খবর হই না। আহা মান জারানি বাদা ওয়াফাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি। আহা হায়াতুর রাসূলের তো খবর গই রওজা মুবারকত অবু গাঁর বরফিসা বুজুর্গ গোস হইয়ে মানুষ মরে যাতে ওয়াজ বন্ধ করে দিয়ে
দেরি নগরে মদিনা শরীফের তুন ডাইরেক্ট বগদাদের জমিনে হাজির। নুরুন নবী আই গই ইয়া রাসূলুল্লাহ আন নবী ওয়াদ আব্দুল কাদের লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ তুই বলো ওয়াজ আর গইতে না খবর পাই দি ও ইয়া রাসূলুল্লাহ যে হারে মানুষ মরিজার গই জবান লোড লইন না পারের তে তারা সংসার আছে অলাত আছে বউ আছে এভাবে যদি মানুষ মরিজে গই ক্যাং করিবম ওয়াজ নগরিবম আর দয়াল নবী গৌসবাগ রাদিয়াল্লাহু মাথা তার দিল মাথা মোবারকে হাত দিলেন ও আব্দুল কাদের তোমার ওয়াজ যে মানুষ শুন মরি গই এখন বেশি গুনাহগার মানুষ আছিল ফাফি মানুষ আছিল শুধু তুই ওয়াজ করিবে বলে কই দেখ নজর সাইট হইছে দে এখন তোমার কথা গুণ এন ভাবে ভিতর গলে গিয়ে গুদি বদাস করি ন পারি একজন ফরি গিয়ে গুদি মানুষ শুনাছিলি বেগুন জাহান নামি তুই কি নস না মানুষ এখন ব্যস্ত জক ও আব্দুল কাদের তুমি কি চাও না মানুষগুলো জান্নাতে যাক ইয়া রাসূলুল্লাহ চাই তুই মানুষ মরকে নে তোরে কি ভাই আই নবী তোর উসিলে হইলে মানুষ এখন জান্নাতে ঢুকাইতে পারিনি চাই না ইয়া রাসূলুল্লাহ তারপরের দিনে তো আবার ওয়াজ শুরু বড় করে কও না সালাতুন ইয়া মদিনা ওয়ালার দেশত আশিক যখন যাই জাগানো মদিনাত বলো খোলে জাগানো মদিনা বিরক্তি লাগবে না কেন এগুন ওয়াজ গরিব দেগুন কি ওয়াজ ওয়াজও তাগান ন করিব খোশবদার ওয়াজ সুন্নিয়লার ওয়াজ এগুলোর রস খস আলাদা ওনার খোশব আলাদা কেয়ামত পর্যন্ত বন্ধ হইতো না খাইবিলেই না আল্লাহ আর কবুল করো বিরক্তি নয়ন আলহামদুলিল্লাহ যথেষ্ট ওয়াজ ওগেই গই আমল করিবে তৌফিক দাও বড় করে হ আর বাজান কাজী আব্দুল মজিদ আল কাদরি রহমতুল্লাহ আলাই জিন্দা না পিছন লার ফাল্লা লান না যে এলাকা তুকা আল্লাহর ওলিতে আইব এই এলাকার মানুষ ব্যস্ত যাইবেলে গ্যারান্টি তাইব বড় করে হ না যে এলাকা তুকা আল্লাহর ওলিতে আইব এই এলাকার মানুষ ব্যস্ত যাইবেলে গ্যারান্টি তাইব বড় করে হন বান্ডার শরীফ গৌসুল আজম মাইজ ভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা কেন চিনলি না রে মন গৌসুল আজম মাইজ ভান্ডারী মৌলানা কেমন কেন চিনলি না রে মন গৌসুল আজম হযরত কেবলা বেজার নিকেলান না বা হযরতর বাণীর মধ্যে আছে তখন ব্যক্তি যদি আই গৌস ভান্ডারীর সাদ্দর পর্যন্ত আই যেতে কি খড়ে সাদ্দর পর্যন্ত মানে মাজার পর্যন্ত হরি কদি তেরে সারা কেন ব্যস্ত যাই
চিনতে পারে সাধ্যকার, চিনিবারও ইচ্ছে যার। না চিনতে পারে সাধ্যকার, চিনিবারও ইচ্ছে যার। হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞান দুর্ভিক্ষণ কেন ছিলি না রে মন। গৌসুল আজম সুবহানাল্লাহ। স্কুল কইলাছে বান্ডারি, স্কুল কইলাছে বান্ডারি, স্কুল কইলাছে আমার গৌসুল আজম মাইজ বান্ডারি। স্কুল কইলাছে আমার গৌসুল আজম মাইজ বান্ডারি, স্কুল কইলাছে। চলো রে মন তোরা যাই, বিলম্বের আর সময় নাই। চলো রে মন বিলম্বের আর সময় নাই। গৌসুল আজম মাইজ বান্ডারি, স্কুল কইলাছে আমার গৌসুল আজম মাইজ বান্ডারি, স্কুল কইলাছে। ইনি স্কুল হই দিন বেলায়েতের স্কুল। কি স্কুল? সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে জুয়ান বুড়া, আর সিনে সিনে লেখা পড়া শিক্ষা দিতাছে। সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে জুয়ান বুড়া, সিনে সিনে লেখা পড়া শিক্ষা দিতাছে। আর মাস্টারি মহিনা ছাড়া এলমেলুদুনি পড়া, মাস্টারি মহিনা ছাড়া এলমেলুদুনি পড়া। আর কাগজ কলম দুয়াদ কালির কি দরকার আছে? আরে কাগজ কলম দুয়াদ খালির দরকার আছে। আমার গৌসুল আজম স্কুল কইলাছে, আমার গৌসুল আজম স্কুল কইলাছে। চলো রে মন থরা যাই, বিলম্বের আর চলো রে মন থরা যাই, বিলম্বের আর গৌসুল আজম স্কুল কইলাছে। সুবহানাল্লাহ। খাতা কলম লাগতো না, সিনে জিরে গলা দিব দে। এলমে গুণ মদিনার এলমে গুণ সিনে সিনে। এটা কাগজ কলম দোয়াত কালির কোনো প্রয়োজন। এটা মরা গেলে ইবেরে রিপেয়ারিং করে দিবেন নাম হযরত কেবলা। এটা মরি গিয়ে ভিতরে কল খাই ফেলে ইয়ে বা তলে মারি ফেলে দিয়ে উনারা জেতা করে দিবেন নাম গৌসুল আজম। নফসানিতে বাদ বিয়োগ, রুহানিতে পুরাণ যোগ। ইমানি সাহিত্য তার নির্দিষ্ট আছে। হেদমতে বিজ্ঞান যার, দয়া করে হেডমাস্টার। আর তামাম দুনিয়া হবে নজরের কাছে, আর তামাম দুনিয়া হবে নজরের কাছে। আমার গৌসুল আজম মাইজ বান্ডারি স্কুল কইলাছে। বলো গৌসুল আজম মাইজ বান্ডারি স্কুল কইলাছে। ওষুধ একবার নজর পড়িল ভাই, সকিবার বোয়ালগালি নাই বেগোড়া বিশ্ব জাহানত গুরুত্ব হরে কি আছে। আর হযরত কেবলা তো হওয়া বইতো না, তুই করতে দিবি শুধু বাজা পর দে। ইবে এক এক নেটওয়ার্ক সারে দিয়ে দে এক এক জাঙ্গাত জ্বলেন না। বোয়ালগালিত খারবাঙ্গিরি ওসির রহমান জ্বলেন না। আমিরুজ্জামান শাহ খালাসনা জ্বলেন না। এসে কম নেই মন্দাকিনী জ্বলেন না। এইরকম এক এক জাঙ্গাত নেটওয়ার্ক অল বয় দিয়ে দে। ইবে শুধু অলি দে না, অলি বানাই দে। ইবে হতে বেলায়ের সম্রাট। বড় করে খ, বড় করে খ। ইয়াল্লাই অলি আল্লাহ যারা বিশ্বাস করতো না বুঝিবে দিবেন নসিবের খারাপ বেশি। যে ব্যক্তি ফির ধরতো না ইতের ফির শয়তান, ইতের ফির বাইতে যা পারি। যে কোনো হক্কানি ফিরে আতত কি যা পারি, বাইতে যা পারি। বুঝাইতে পারকি নিয়ে বিরক্তি লান না। রসুল বাকরে খলিফাতুর রসুল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু চোখে দেখি, আবু জাহেল না দেখে, আবু লাহাব না দেখে, অথচ জাহান্নামত গিয়ে গই। এবার জান্নাতের আলামো কানত উড়ি গিয়ে গই সিদ্দিক আকবর। সিনাত বেশ কম না, সহনত বেশ কম, ঠিক না? আফ্রিকারও বেলাল হাবশি জান্নাতের টিকিট পায়। আবু জেহেল আবু লাহাব যা হইয়া জাহান্নামে যায়। ইয়ামনের ওয়াজ করনি নবীর জুব্বা পায়। আবু জেহেল আবু লাহাব সাজা হইয়া জাহান্নামে যায়। বারের গুণ ব্যস্ত লাগে গই ঘরের গুণ জাহান্নামে জারকে দিয়ে শুধু নৌসিনে দেয়, ঠিক না?
এখন বড় করে কও না সিনার মতো সিনা আর কেন দোয়া করব অলি আল্লাহর পক্ষে অলাদ রসুলের পক্ষে আর নবীর খোঁজবর কথা যেন নিজেও দামিও অনারার ওজন মদিনার লাস্তান ধরাইতে মতো সেই তৌফিক দে আর আরো 10 ফোন বাড়ি গেই তো অনারা দোয়া করিবেন যে জানমাল যেন হেফাজত করে এরকম কথা কন্যা মানুষ নতাইলে কলম মারি ফেলিব কলম কি ফেলে গইব রেঙ্গুন হনা বর্মা রেঙ্গুন উত্তুন দাদাউজু সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি একটা মসজিদ বানাই ইমামতি করি দেড় দান নবী হদে বলে বাংলাত ফারো হড়ে ফারো বাংলার চট্টলার জবিন তাজির হইয়ে আওলাদ রসুল সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাই বানিয়ে জামিয়া তো জামিয়া ন বানা এসে দে কত রেঙ্গুনতুন হনা কতুন রেঙ্গুনতুন শেষ পর্যায়ে আয়ের বক্ত জাহাজ হচ্ছে জিন্দি তোর মধ্যে উল্লেখ্য একজন নুন মাহমদ আল কাদরি খন নুন মাহমদ সদরে আর একজন বাসখালীর স্বনামধন্য একজন ব্যক্তি ইবেও দাদা হুজুরের ভাইয়ের খুশি নুন মাহমদ সদরের কত অনা তো সিটিটা জন অনার কাছে আর দম তাই তারিব আগে উজুর আর বাড়ি যজ্ঞই বাসখালী হড়া দাদা হুজুর বাঁশখালী যজ্ঞই বাঁশখালী গিয়ে 1 লাইট থেকে 2 লাইট থেকে দাদা হুজুর এইভাবে ফুরিতাই লইতো ন এখানে আমি শুয়ে থাকার জন্য আসি নাই রসুল পাক আমাকে দায়িত্ব দিয়েছেন তো হুজুর কি করি গম আর তো কিছুর অভাব নাই অনখন কি করি গম সদা আগে 1 নম্বর থেকে মজলিস কর মাহফিল এখন কি কর এলাকার মানুষের দাওয়াত দ আইসে না নামাদার কা মুরব্বী অল বেগুন এসছি বসছি দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাই বয়ান শুরু করলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি বেগুন সাই লইয়ে বেগুন দরুদ শরীফ নবর না দরুদ শরীফ আরে দাদা হুজুরের কথা দাড়ি আছে টুপি আছে পাগড়ি আছে পাঞ্জাবি আছে ভিতরে তাকাবি লাগিয়ে ওদের কবার ঠিক আছে ভিতরে খাইবে লাগিয়ে দাদা হুজুরের কথা এগুলোর জন্য জামিয়াও লাগবে খানাকাও লাগবে জুলুসও লাগবে দাওয়াতে খাইরও লাগবে উচ্চস্বরে বলুন এগুনের ভিতরের কলব জিন্দে হইতে হইলে জিনিস এখন বেগুন লাইভ হা এ আওলাদ রসুল বাংলার জমিনত কদম বাড়াই দেন আর হদু মরা মানুষের যার নামে মানুষের জান্নাতের ফাঁদ ধরাই দিয়ে দেন বুলার ফাল্লা ঠিক না বানিয়ে জশ্নে জুলুস সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই 1974 সাল পেশোয়ার তুন ওয়ার্ডার দিল দে নুন মাহমদ সদরে জুলুস জারি করো প্রথমবার জুলুস মানুষ হইলে 600 জন প্রথম চট্টগ্রামের জুলুস হইতে কজন 600 জন এবছর আবার হুজুর কাবলা নুয়াইয়ে নির্দেশ দিয়ে দে পেশোয়ার তুন মদিনার তুন খবর দিয়ে মদিনাওয়ালা ইন্দি খবর দিয়ে আওলাদ রসুল ইন্দি খবর দিয়ে কি করি বললে জুলুস করি বললে কজন জুলুস ইবে খুদ্দে কোনটি গিয়ে বারেক বিল্ডিং নেই নে মাঝির ঘাট ইবে আরও চোখে দেখি তৈব সুজুর আমল তো খুন্দি গিয়ে বারেক বিল্ডিং এ নিদি 2300 বুজুর ইয়া আসাস কমাই ফেলেই দেরি তুই এই 700 জনের তুন শুরু করি এমন ভাবে মদিনার প্রকাশ লাগাই দিয়ে দাও ভাই এখন কুটি পার হই জুলুসের মধ্যে কুটি আরে বড় করি হ থামাইবার কোনো সুযোগ নেই কারণ মদিনার রসুলের নূর লাগাই দিয়ে আওলাদ রসুল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইকে মুরিদানেরা জিজ্ঞাসা করলেন হুজুর জুলুসের ফজিলত কি জুলুস क्या है ফজিলত क्या है মামলা क्या है ইবে কি জিনিস কোনদিন সগত না দিরা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই বলতেছেন আয় আশিক ওয়াই মুরিদানো सुनो मैं नजर में देखता है ये जुलूस में प्यारा रसूल हाजिर है अल्लाह अकबर এই জুলুস মদিনার রসুল হাজির তাহলে কিয়ামত পর্যন্ত আর বন্ধ হইবার কোনো সুযোগ আওলাদ রসুল যদি পেশোয়ার থেকে নাও আসে জুলুস কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে জুলুস ইবান নবী কবুল করে ফেলিয়ে
জুলুস শুধু এটা চলত না, সানুট্য এখন পাড়ায় পাড়ায় চলত দে, পাড়া মহল্লার চলত দে, প্রত্যেক দরবারে তখন জুলুস চলেন না, আর বন্ধ করার কোনো সুযোগ নাই। যত বেদাত কবি ক আর নাই, অমাক একজন কদবু কারাত বড় জুড়াইলো কদুয়া মানুষ বর্ণনাদের দাঁড়ারে আর জুলুসের এক রাস্তার মানুষ হইব না, উদু উদি উদু যেভাবে সাইরে আলিপ টেন্নস যে দুয়া মানুষ উনার এক রাস্তার মানুষ হইব না। মাইক বান্ডাল তো দুয়া মহিষও আছে তোরা এক 10-20 জন তো মহিষের ফেরত গলা দিলে অজম হয়ে যাবি কই। আজিয়ার মাহফিল কবুল, আজিয়ার মাহফিল দৈন্য, আল্লাহ আর কবুল করো। মাজার কা ভাঙ্গ, মাজার কিলে ভাঙ্গ দে, মাজার ভাঙতে কি দে, সত্তর বদনসিব বলা মানুষ চিন্তা করো, মাজার ভাঙতে কি দে। মাজার মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল খারবে, আল্লাহ আর আল্লাহর ওলি আর বন্ধুর শরীরত কেউ আঘাত করলে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করেছি। আল্লাহ যুদ্ধ ঘোষণা করি একটা বাঁচিবার সুযোগ আছে না। এ মাজার ব্যাংক হাত দিয়ে জনভূতাইন নসিবত বোধ খারাপই আছে, ঠিক নে। আমি আর একবার একখান হইলাম মাহফিলত ফসিম মিকের মলয়ুগ গাইবেন ফেসবুকের মধ্যে সেভ করি লাকি মলয় আবুল কাসেম ফেট্টু মত মেরি মসজিদত উগ্র খতিব সাহেবে চাইলে উগ্র খতিবে মানুষের ব্যস্ত লাস্ট ধরাইতে পারিব, আবার উগ্র খতিবে কারণ শতানি মনাইলে গোড়া ফাড়া ধ্বংস করে দিয়ে যাইতে পারিব, বুঝাইতে পার কিনে। হ্যাঁ ইয়ে খতিব লাগতে চাই এরে লাকিবে এনে কেরাতে ঠানুন্য বলে সিটই না যাইও এসে কননি। কারণ আর নবী বাতেল যে গুণ এগুণর ওড়ার আঘাত তুনে দূর পর্যন্ত এটা কল কুমারী কেন ইন্দিত সদুও সুস্থ আইব, এটার ভিতর শতান গলে যাবে কই কথা বুঝাইতে পার কিনে। এগুন ভিতরতুন ন বন্ধু এ দূরতুন। এখন মলয় আবুল কাসেম মুসল্লি হলরে বুঝাই দে ও মুকসার মাজারত ও ফকির শাহ, ফকির শাহ মাজারত বেদাত চলতেছে, সেখানে মদ খাই সেখানে গাঁজা খাই, সেই জন্য মাজারটা বাঙ্গালাইতে লাগবো। এটা বাঙ্গিলাম আপনারা মুসল্লি সবাই একমত আছেন, ইয়ে উতলি দে হনে খতিবে মুসল্লির গির দে কি কি ব্যাংতু মাজার ব্যাংতু। আমিও যামু আমি প্রথম কাতারে থাকতাম। হে ফেট্টো ভাই মলয় আবুল কাসেম মুসল্লি বেগুন লই যায় ফকির শাহর মাজার ভাঙি ফেলার টনকুলি ফেলার গ্রিল কুলি ফেলার নাচি নাচি ইদ্দি বেরগে মাজার কুলি ফেলার দেখেন না নামাতার কা বন্ধুর শরীরে তার দিয়ে দে আল্লাহ বাদার ভিতর তো। আর নুরাল পাগলাইতে শেষদার গুয়ারি খবর দিয়ে দে পাইছে লাগা ইয়ানের কথা দুনিয়া খবরের কথা আলমে বরজক এবার দোজো কি হইলো বিচার করিবে তখন খবর তুলিয়ে জ্বালা গেলালি তোরা তো আল্লাহর লগে বিয়া দবি শুরু করব উগ্র মানুষ এখন ব্যস্ত যাবে না কিরবা নুরাল পাগলাইবে শেষদার গুয়ারি খবর দিবে লাইতে পাইছে লাগা খবর তুলি জ্বালাই ফেলং আয়ামে জাহালিয়া যুগত পর্যন্ত ইল্লে ঘটনা নয়। কদ্দুর গিয়ে আরা চিন্তা করো ফেট্টো ভাই মুসল্লি বিয়া গুণ লই যায় মাজার ভাঙি ফেলিল দেখে না। আলাপ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, নিশ্চয় যারা আমার বন্ধু ওলি আল্লাহ হবে তাদের কবরে হাসরে ফুলসরাতে কোনো ভয় কোনো চিন্তা কোনো ফেরেশানি ফায়সালা দিয়ে দেখো না।
কেন বাই দিলি 1 মাস না যাবাই ওইসব নেই লম্বা লম্বা এবার বেউর দেরি বলাবো বেউর না লম্বা মিকে লম্বা খস্তু নবা 1000 একজাক আইরে আই সেভ করি লাগকি ইতে তার ফুয়া দুয়া লইরে হড়া খারাত আছিল ফাঁক করে ধরি ফেলে এ বাপ 3 জনের আর ফেসবুক ইউটিউব দেখি দে আতিকে বলৎকার ওয়াবি হলো ধরা খাইলে ইতারা জুব্বা ফিন্দিলা লুঙ্গিও না ফিন্দে ফেসবুকত দেখি দেরি ওয়াবি হলে জুব্বা ফিন্দিলে আর লুঙ্গিও নফরে হবাই এই বলা গুণ হবাই শরীর তো দিয়ে কামড়াইয়ে বলা কদে নিচে ফিরি আছে এসব খাওয়ান নি ফ্যান ট্যান ফিন্দে দেখতো না এখানে অবস্থা বেশ কম হইতো উরে মারার পরও ভাই অরাই ব্যাগুন খড়ে গেল কিন্তু খোদারে খোদা এন্ড ফিরি ফেফিলি তো কতক্ষণে খুন্দি ধরি বিদার শোনা তো জিনিসটা লটকাই নিয়ে আছে আরে বাপ রে বাপ নাচি নাচি মাজার ভেঙ্গে দিয়ে মলয় ভেট্টো আবুল কাছেন আই সেভ করি লাগ কে পুতরে আবাই বাপ 3 জন লাইনে গিয়ে গই এ দুয়া বলায় খাওয়াইলে ভাই তো ঠিক না বাপ 3 জন দে লাইনে গিয়ে গই ফারার মানুষ দৌড়ো আজার হইল আর মলিসাম না ইতের বোরা হরাইয়ে সেন্সার আইরে মেডিকেল লই যাচ্ছ না আজার হইল আর মলিসাম না বাপ 3 আর ভাই সেন্সার আইরে মেডিকেল লই গিয়ে ডাক্তারে উল্টে ফুলটে সাইরে মুসল্লির মিকে চাই লই ডাক্তার মুসল্লি হলো দে ডাক্তার যেভাবে চাই লই জানি তার হারা মারি ফেলায় ডাক্তার যেভাবে হারার চাই লই জানিতে রে বলাবে কোন যেন হারা লাগাই দিয়ে ইতে লেখা করেন ডাক্তারের ফুসল ডাক্তার তুই হারার সাইকেল লইও খদিবে খদিবে হারার উজুর খতিব সাহেব খদিবে না তো খতিবের দিকে নালার ডাক্তার খতিবের খতিবের দিকে নালার এবারে নাইবের রসুলের দিকে নালার এবারে আশিক রসুলের দিকে নালার এবার আল্লাহ রসুলের ভালোবাসা দিলে নলার এবার আল্লাহ রলির ভালোবাসা দিলে নলার খোদা কেন বুঝিলিয়া ও ডাক্তার তুই কেন বুঝিলিয়া খোদ উড়ে তো নিচে ভাই মার গিয়ে বের উড়তুন নিচে বের মেল গিয়ে আল্লাহ রলিরে ভালোবাসা দে এলে মানুষের কোনোদিন আল্লাহ জীব জানোয়ার এলে এই জন্য করে জাহান্নামত গেইস গই মলই না থলই ইজ্জত করি কি না অলি আল্লাহর ইজ্জত না করস আল্লাহ সৃষ্টি তোরার ইজ্জত না করে আর কেউ জবাই করে দিলে আর শহীদ হওয়া করিব দে তুই আর জোয়ারে দিতে পারবি না জবান বন্ধ করি ফেললাই নুর ইসলাম বারো করে জবাই করে দিও যেটা ওলাদুর রসুল ইমাম হোসাইন রাদিয়াল্লাহু জবাই করে দিতে নাই কি মুর্শিদপুর দরবার শরীফ কিফুর গোড়া জাঁক যাইয়ে রা ভাই চল লই এসে গরু লই এসে মাজার টইল লই আইয়ে গিরিল লই এসে বেড়া লই এসে ডেকসি বে লই এসে বড় বড় আন্টি ডেকসি মাজার বেদাত কলি গরুই বেখানে যাইছে গো এসে কন নেই মাজার গরুই বেদাত নইব ইতারা নমাতের কা মাজার বেদাত হইলে মাজার টইনে গুনু না মাজার কা মাজারে গিরিলি বেনো ডেকসি বে বেড়া ছাগল তো অমত অমল ফেটল ফ্যাট ডুলাই যে ঠন লই আলি গরু লই আলি সল লই আলি মাজার বেদা তুই ডেকসি কেন যাইছে ইয়ে এ গরু বেশি সল বিক্রি করি গরু বিক্রি করি ডেকসি বিক্রি করি টন বিক্রি করি গিরিল বিক্রি করি খাইয়ে রে ফুয়া জনম দিস দেখুন শুদ্ধ ন শুদ্ধ এ ভুতানি না মাথার কা খুদু জলি যার গই বিরক্তি লান না খুদু জুরি বেরেন এ খামত বাজাই না গোড়া ফাড়া ঠান্ডা আসিল তো কত গরম করে দিই যেন মদিনার রাস্তা ধরাই দি আগাছা পরিষ্কার করে দি গোসাবো ঠিক করে দি যাই দি আল্লাহ বুঝিবে তৌফিক দাও বড় করে খ না
মাইজ বান্ডাল চোখ দিয়েছ জন ভাঙি বেলাই বান্ডারের ফাগলে গুনাইছো তুই নসি নর্থ বেঙ্গল ন ইয়ান মদিনাতুল আউলিয়া চট্টগ্রাম অলি আল্লাহ শহর বান্ডারের ফাগল তুই আইছো সগন দেখস তুই লাইভ স্ট্যাটাস দাতে মাইজ বান্ডাল ভাঙি বেলাবি তুই ভুতরে ইল্লে বডি গড়ি ধরি যেত নাইছো যেটা ফড়ফড়াই গলাই দিব দে ঠিক না মাইজ বান্ডাল যে খারাপ নজরে চোখ নদী চোখ দুনুয়া দি লেলিকে লাগাইব হলে মার্বেল খেলিব দে বিরক্তি লান না ইবাগতে জীবনত মাইজ বান্ডাল নগেলাম ইয়ার আগে খাই ফেলার চট্টগ্রাম ইয়ান মদিনাতুল অলি আল্লাহ শহর ইয়ান নর্থ বেঙ্গল ন ফুতের ফুত হ্যাঁ ওই তাই যে বুঝিন না পারে দে নাক চিবিলে দুধ বার হইব তো বান্ডারের ফাগল ন দে দে ফুতেরে টেলি মহিষের ফেরত গলা দিব দেখবারে ফিসুদি গলা করিব দে আর ফুতেরে সাম্য দিও ন ফাঁক করিয়ে রে গলা গইয়া ফুত এটা কত ঠিকঠাক ঠেলি এবারে বড়ি করি ফিসুদি গলা দিয়া মাইজ বান্ডাল যে খারাপ নজরে চোখ দিব এবারে কবি দলা বাঁধি ওই ফিসুদির ইয়ান আর ফুটাইনি চেহারা এত থইলে গোল গইলে দলা গইলে চেহারা এক মহতমে চেহারা ইন্দি ডলি পরে ইন্দি বেড়াই ঘরে বলে যে কথাবার্তা রইলে কইলে যাই তো ইটার ওয়াজ কালামও নিল গা চিমকিমে উড়ে মাথার না যাবিয়া তোমার এটা না যাইবিয়া জিয়ারন না যাইবিয়া ওরজন না যাইবিয়া মিলাদন নবীন করবিয়া জুলুজন না যাইবিয়া খবরদার মদিন না যাইবিয়া মা বাবার ভাত ইয়া নদিবিয়া একদিন না করিবিয়া উত্তর বিলেন মোশ মাথার ভান আর কোথায় আর এইতে বলিয়া কথা না বিয়া কোনে কই দে না তাই বিয়া ডাক্কান লোড়া তোরা না বুঝো আর কা না বুঝো আর কি বুঝতো রোড়ো আরে বুঝতো কি তুই বুঝলি দেখি এটা বুঝতো খতর মুসিবত ধরে গেলাম না যাই বিয়া গালার ফালা করলি আজি আর রস কবুল যাক শুকরিয়া দীর্ঘক্ষণ হয়ে গই হুজুর আসছে না ডাক দাও আর দোয়া করি গো আল্লাহ যেন জানমাল হেফাজত করে আগামী কাল বদর ফারাক্কান মাহফিল আছে উন্দি ফাল্লা গুমদন্ডি ফুলতলা ফু দিনে যাক অনারার দাওয়াত দিয়ে যার সমত আইলেন আইসো অন্য বিষয়ের উদ্দে আলোচনা হইব দেরি আচ্ছা কি খবর তারা কথা চেঁচি জিয়ান গিয়ে লাগবার ঘুমোই চুনো আর একখানা দাওয়াত দি ফেলার বাঁচিতে আইলে আল্লাহ পাকে দয়া করলে মায়া করলে থইয়ান দোয়া করি গুণ যে অবস্থা দেশের চলের আল্লাহ যেন আল্লাহর অলির দরবার রক্ষ দে খানাকা রক্ষ দে মসজিদ রক্ষ দে আল্লাহ লোক প্রতিনিধি দেশ টানি দো আর দোয়া দূর করি তিরকম দে আল্লাহ লোক প্রতিনিধি দরবার রক্ষ দে এই লোক প্রতিনিধি আল্লাহ আর আনি দোক আমিন হ আর বিশেষ করি আর বাজান মাওলানা আব্দুল মজিদ আল কাদরি রহমতুল্লাহ আলাই মাওলানা বর্ম প্রকাশ বড় মাওলানা আলেম নমাদার গা আলেম আলেম দনো আলেম উইবে মরার পরে জিন্দা তাইব জিবে বেলায়ত থাইয়ে বুঝছো খ শের বাংলার লোক মোনাজারা করে গেলে বহুত মলইনু আসিল নে শের বাংলার সজুর লোক মোনাজারা করল দে বহুত ওয়াবি মলয়ল নো আসিল কি তই মাজারে সেজদা দিয়া যায় আছে কিনা আচ্ছা মাজারের সেজদা নদ্য মাজারত সেজদা নদ্য বর্তমান মিডিয়া যুক্ত এমন দিদি তার ফেসবুকে সারিয়ে আর শিরিকের ফতোয়া লাগাই দে কতান বুঝে তার কিনা আশেক মাসের খেলাও আছে নাই দোনো একান্ত ফিরে রে ভাইও একান্ত ফিরে রে ভাইও অনের ফিরে রে অনে যেন মনে খান ঘর এই যে কন নেই একান্ত আল্লাহর ওলিরে চোখে পাই ফেলাইও তো তুই ফান হইছ আশেক আর মাসেক কিন্তু বর্তমান কি যুগ মিডিয়ার যুগ ওনারা বুঝাইতে পারেন নি
হ্যাঁ কিন্তু তারা খামারা তুমি করতে আর বেশ করি ফেলা এই যে কন নি আর সিজদা দি দিবে বেদাত কর দে শিরিক কর দে ডাগো দিয়ে তোর কোরআন শরীফলা খরগান তুলি দে ফোয়া খাম বানাই দিলি ইয়েন যাইস করি ফেলালি নে খনমলয় খনপাতুয়া দিলি তুই ইয়েন বালাই যে নবতর ভূত এত রোগ 30 পারা ভারে পর্বত ন গছতে কোরআন শরীফ ই বেলা কি রে তুই ডাগো দি খরগান তুলি যে কোমলমতি ছেলে রাখা মান চালাই দিই ও ফুতের ভূত দিশে মিকে জল্লাইতে মাইফা পাইলে তোর জিনিস হিসেবে গোড়া দিয়ে কাটিব আর ফুয়ারে কিলে খাম গলি বলে কই আর কিলে তাল তুলি ধরাই নবুঝি একখান একখান খস তারপর আর বাজাই ধর দুর্গর দূর ফেলা বেড়া কথা আমি বুঝাইতে পারগি না কদুয়া জিনিসের প্রকাশ নকরিবে বর্তমান মিডিয়া জোকার আর যেন দোষ ধরি না পারে মতো আশেক মাসেকের খেলা আছে নাই দে নাই অনের ফিরে ভাই একান্ত অনের অল্লাহ অলি আল্লাহর ভাই একান্ত খবর সারা কেউ নাই এই ভগ্য জগৎ এই যে কম নেই ঠিক না বাস কথা আমি বুঝাইতে পারগি না তাহলে ভাইয়ল আমি কি একটা হইতে মাসিদাম ও আচ্ছা স্যার বাংলা সুযোগ এটা কেন করিস তুই কি এখন গাড়ি ফেলাবি হ্যাঁ গালাগালি বসনু আহা আল্লাহ আর বুঝিবে তৌফিক দাও কথা খোদা সন দিয়ে খসাই এই পর্যন্ত কথা কইলাম দে খন একখান উল্টো কথা কইনি খন অযৌক্তিক কথা কইনি জিয়ান গটের জিয়ান দেখো হতাইয়ান তুলি দর্গি দিয়ে না বুলর শের বাংলা সুজুরে বহুত মনাজারা করগি খন্দকের জমিনের লক্ত জড়াইল দেন না নিজের জান কোরবান দিল দেন না জানিয়েন ফেরত দিয়ে দে মা আয়েশা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়া রাসূলুল্লাহ জানিয়েন দিয়া পড়িব শের বাংলা ইমাম আজিলুক শের বাংলা রহমাতুল্লাহ আলাইহি বহুত খাম বাকি আছে শেষ পর্যায়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুরোধে মদিনার রাসূল আল্লাহর রাসূল আল্লাহ তুন জানিয়েন ফেরত লই এসিব জগৎ বড় নিয়ামত ওবা মা বইনল ওয়া শুনতে লাগো না অনারের ব্যাপারে তো ওয়ান ন করিয়েছো আজি অন্য লাইনত আছিলাম দেখি ভরি গই ওবা মা বইনল ফদানো শুনই চলল আর মেলার মধ্যে যুবতী মাইফল নোয়াইবে কথা বুঝছেন না যুবতী মাইফল মেলা তাইন খারাম মানা ঠিক নে তো ঠিক হইলে লম্বর দিদি ডাকিয়ে নিস দে ইয়া কি কবি ঠিক হইলে তোরা যে দুয়া নম্বর এনে লাখি লাগি মাইফা কদু আনি এটা সরাত দিওস 10 টিয়ার বাদাম লই 8 টিয়া চুলি চুলি বেড়া খাবাই দিওস কোনোদিন মারা খাবাই না আর নসিব আহা কইলে লইছে বউল ফরি গই মারে মা বিয়ে করিবার আগদি মা বাপেরও কইলে করি মহব্বত করতো ছোট মা গজাতে করলি সবাই আসল মা ফরি গই তোমার মা তাইলে দেখতেন তোমার বাপ তাইলে দেখতেন তোমার মা তাইলে দইছো তাত বড়ি বিলি অবু গার বউ কেন আর বউর কেন বড় বলি কেন বিয়া করলো শরীয়তের ফতুয়ায় কর দে খন বউ যদি ক তোর মা বাপ তাইলে আই থাকতাম ন তোর মা বাপ তাক নইলে আই থাকি এলে কথা যদি কোনো বউ যদি কয় শরীয়তের ফতুয়া কর দে বই বেড়ে তালাক দি মা বাবার মাথার লন ফরস গিয়ে গুই ঠিক নে খন বুঝে ঠিক করে দেখ আমি তো করিলাক না কত না ফাজিবে দিয়ে ওয়ালিং করাই দিয়ে দিল না তো ঠিক কইলে দে তুই তো বউ তো সুন্দর ভাইয়ের ঘর দে খামিল লেখে দে দিনে তো গোসা রাইবিলে ইউজ বউ যে তো মালা কদুর পালার নান দেখো লেখো খামিন যেন মনে লেখো লেখার পরে ন ভূতের ভূত বউ জাঁড়া লই বই লইয়ে কথা কে আল্লাহ কি বড় ডাক দিবি না বা টান দিম দে
অফুতর ফুট কিডনি জাগা তো দূরের কথা কিডনির দিয়ে বেশি এরকম বাদ দিন নেবার তোর কোনো কই দিয়ে দুয়াটিয়া কামিন দিত ফাদ্দালনা বা'দাহুম আলা বাদ হান নবী ওগো তুই মানুষ যে দূর খামিন দিবে দে হেদু তুই মানুষ যে দূর খামিন দিবে দে হেদু তোর দুয়াটিয়া কামিন দিত কোনো কই আজি তোরারও দে কিয়ামত সালাত দে আজি বউর গোলামইয়ের জিন্দেগি কাটা পড় দিলে বহুত মানুষ বউর গোলামইয়ের জিন্দেগি কাটা পড় দে বউ গাল দিলেও উনা পড়ার আখারকে বাল্লা দিলেও উনা পড়ার নদুইয়ের ভাত খাবাই দে উনা পড়ার চালু নুন ন দিলে নুন ন দশ খাই এনে কই না পারার কত খবরদার ফুতর ফুট খামিনের কথা কি আল্লাহ হন বুলন না নসিব ইয়াল্লাহ আন নবীর কথা নুন দেই রসুল পাকে হই দিয়ে নুন দে আন নবী কথা তুই মানুষের দূর খামিনের দূর তোর দুটিয়া কামিন দিতে কই দেখো না এই আইন দিয়ে কনে এই তো ফাল্লাত ফরি গই মানুষে ফাদুনু কেন করছ ইতারা কত কি কাম সাজে গই সমাজ শেষ বরবাদ হয়ে গই সমাজ কুত্তার না হয়ে গই পুরুষ মহিলা এখন ঠিক না আই গাড়ি ন লই এই টাইমত সিএনজি দিয়ে রে বাস খালি একটা মাহফিল যায় কিয়ত করি মজ্জার টাকা তুন উঠি সিএনজি গাড়িতে লেলাইন না দি বসি গাড়ির বিট নোয়াছে খারা দেই দেখান বাণী লেখা দেখা যার বাণী কি বাণী লেখা যার গাড়ি চলে তেল দিয়ে জল দিয়ে নয় ভালোবাসা বাড়িতে গাড়িতে নয় শিশু দিয়ে আই লেলান দিতে দেখি গাড়ি চলে তেল দিয়ে জল দিয়ে ভালোবাসা বাড়িতে গাড়িতে নয় তো ড্রাইভারের ফুসল ওটা ইন কিলে লিখুস দে হদুজুর কি হইম শর্মের কথা দুইটা কদি দুইজন হাতে লুকিং গ্লাস এটা কাম চলে হদ্দুরুন নিছেল আমি গিয়ে গই উগ্র ব্যক্তি যে সামনে আছে ঠাড্ডা কদি যে দুইয়া নাইনে আছে শর্মান না গেয়ে গই বারবার বিয়ে গেয়ে গই কি বিয়ের ওডো এখন বিয়ে করতে না মানে নাটক বেশ জানা হদ্দে আগ তো আই কিন্তু বহুত আগে আগ তো দগেই গই দুইয়ে রে খড়ে বিয়ে কি বিয়ে আরেকবার কইলাম বিয়ের এক সপ্তাহ আগে অক্টোবরে বেরিয়ে ধরো না বিয়ে হইলে শুক্রবারে অক্টোবরে বেরিয়ে সোমবার দিন গম করে কথা বুঝছো বিয়ে হইলে শুক্রবার নাচানি কুদানি রি কি বেড়ে খাওয়া দাওয়া কি বেড়ে কিন্তু অক্টোবরে বেরিয়ে দে সোমবারে মেহেদি অনুষ্ঠান বৃহস্পতিবারে মেহেদি অনুষ্ঠান মানে কি বিডে উল্টে ফেলাম দরম লই যাই এসে কন নেই দরম লই যে বিডে উল্টে ফেলাম লাগা উল্টে ফেলে বোধে ফেরাস তারে 2-4 বছর লাই ফারাতুন দূরে বোধে কি বেড়ে কম করে মাথা তাই গিরে লাগাইলাম দে মাথা না গিরে লাগাইলাম দে গিরে খুলি যাত দে মাইয়ার বাপের বিডে খাইয়ের উল্টে দি বল গুদ্ধে শুক্রবারে খোদা সন্দেহ কত করো নিয়েরা রাখতে পারাই না সামাতেন নি বড় করে কনা গিরে বান্ধি দিয়ে ছুটি যাত দে কি বেড়ে মাইয়ার বাপের বিডে উল্টাইয়েরা খাইয়েরে লইয়েরে বল গুদ্ধে হলে বে হলে হলে বে হলে উগ্র ফুয়া গর্ভতা আই গই গই শুদ্ধ ন শুদ্ধ না কইলাম না ইন খেয়াল রাখো তোমার আর বাজাই দিয়ে দিস ওষুধ দিয়ে না কইনি জীবন শিখিয়ে যাই ফতুয়া মাঝে মাঝে উজুদো দিয়া না করে কিন্তু ওরা দিকে দিয়ে দে আবার সোজা আবার শুরু করি গিরে মার গিয়ে গিরে ছুটি যাত দে মাইবার বাপের বিন্ডে উল্টে খাইয়ে বল যার গুদ্ধে হলে বে হলে ফুয়াগ্য ফেডত আল্লাহ আনাই ফেলে আই গিয়ে গই শুদ্ধ হই না শুদ্ধ হইয়ে এই ফুয়া কেন মা বাপ মানিব এই ফুয়া কেন মুরব্বী ইজ্জত করিব এই ফুয়া কেন ধর্মী কইব এই ফুয়া কেন আল্লাহ ওয়াল হইব কারণ
বাগান শুরু করতে তো সুন্দর করে শুরু করা না যায়, বাগান নাম শুরু করি কম দেখেন তো সুন্দর করে শুরু করা না যায়। দোয়ান একখান উদ্বোধন করি দিয়ে এটাকে নাচি দিয়ে না খতম পড়ায়, খতম পড়ায় মিলাদ পড়াই রে কে বরকতই বেল্লাই, ভবিষ্যৎ উজ্জ্বলে বেল্লাই, বরকতই বেল্লাই, ইয়ান দি বউ বুয়া চালাই যে সুখী হয়ে বেল্লাই। দোয়ান ইয়ান রে ভাবে উদ্বোধন করা যাত না না, তুই ইয়ান দোয়ানত তো না বড় বেশি নিয়ামত বিয়ে ইয়ান গোড়া জীবন না, ইয়ান নতুন বাগানত ফুল ফুড়িব তো না। কিন্তু খসালি দিও মেয়েদি অনুষ্ঠানত খসালি ফেলাইও। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিবা হাদিসের জগতের বিশারদ ইবে গদে যে বিয়ের মধ্যে বিলাসিতা বেশ হইয়ে এ বিয়ে রাখতে ছুড়ি গই গই বসইও বসইও বাস। এখন ওয়াজ ওনাসা আমল করিতে বেশি লাভ হইব। আই লসের ভিতর আসল গলায় দি দে নজর অনার কথান বেতা লই আর খন একজনে ওই হ্যান্ডে একটা ফাঙ্কা ন দিত যথেষ্ট গরম লাগে। তো ওই আল্লাহ বেগুনের কবুল করব আর একখানা দোয়া করগুন। আজি আর মাহফিল বরফুর আমি ফইলে আইয়ের মানুষজন দেখি হতাশ হয়ে গেলাম বই, কিন্তু আলহামদুলিল্লাহ দিদি বরফুর মানুষ লসন নয়। আল্লাহ অনার কদমে কদমে জীবনের গুণে মাফ করো। কিয়ামতের দিন পেশা খারা নই রে আন নবী জিন ফ্যান্ডল তাইবো আল্লাহ ইয়ে নজায় ঢুকি যেতে পারিব তো তৌফিক দান করো। আখেরি ফরিয়াদ পাঁচ সপ্তাহ হয়েছে খ না উজুর আই কিচ্ছু না জানি, কিছু জানা পড়তো ন। আল্লাহ আকবর কইয়ে মাজ জানে মসজিদত গলই উজু বানাই আল্লাহ আকবর করে নিয়ত বান্ধি সিজদা এত জবিনত লাগাই দিয়ে জীবনের গুণা মাফ গিয়ে গই এত সোজা ওয়াজ আর নাই। কিছু জানা পড়তো না যেটা 50 বছর কিছু না জানে আর কি জানিবি হয়েছে কন নি আজা বুঝাইতে পারগি নে। হ্যাঁ আর না মাতিস আসছে নাই আজ ইয়ার ওয়াজ কবুল নিশ্চয়। আর বাজান মৌলানা আব্দুল মজিদ আল কাদির রহমতুল্লাহ আলাই বেলায়তুল নজর আছে দেই এতক্ষণ কথা হওয়া গেই। আল্লাহ আমল করিবে তৌফিক দাও। নামাজ যদি পরে নামাজ সুন্দর হবে, আজান দিয়ে খাইয়ালা সালাহ নামাজের দিকে আসো। আর নবী হদিমে মুয়াজ্জিনের ডাক নাও, কিচ্ছু না জানিলে মসজিদ গলে দিবে, সিজদা মারে দিবে, আল্লাহ জবিন আর পক্ষে সাক্ষী দিবে বড় করে। এবার কিছু জানাবে তুমি করলো যাইতে যাইতে গসাই মাজায় জানা হয়ে যাবে, যাইতে যাইতে গসাই মাজায় জানা হয়ে যাবে। ইয়ান মেন কথা ভাই অল মুরব্বী শের বাংলা সজুরের কথা কইতে মাছিলাম। কে আলা আছে আসতে তো বাত ললে এ সাইড দিন বেদাত, ওরস বেদাত, ফাতিহা বেদাত, মিলাদুন্নবী বেদাত, জিয়ারত বেদাত, খানা বেদাত, সম্মিলিত জানাজার পরে মুনাজাত বেদাত, ফরজ নামাজের পরে মুনাজাত বেদাত হইতো। তো শের বাংলা সজুরের কথা তোরা যেগুন বেদাত হয়েছ বেগুন যাইস, তোরা যেগুন বেদাত হয়েছ বেগুন যাইস যাইস। এখনো যাইরে যদি শের বাংলা সজুর মাজার য এখনো আসে কলে জিয়ারত করেন, এখনো আসে কলে ফাইবিয়া। কিন্তু যিবি বেদাত কই ইবে ওখানে এলমা কালামে কমনো আছিল, বাতেলের মলয়েরি এলমা কালামে কমনো আছিল। কিন্তু খুব্বে রসুল এসকে রসুল ভিতরে নতাখনের কারণে, রসুলের মহব্বত নতাখনের কারণে গুমরাহিয়ান প্রকাশ পাই ফেলে গিয়ে মহতম যাতে মরে গিয়ে ভাই টেঁরা সারিগান দিয়ে দেখার দেখুন আস্তে আস্তে বাঁচার উইয়া খাই ফেলার খোদ্দ এখন তো অবস্থানে জাঙ্গা ছোড়ো আবসল তাই নেও মরে গিয়ে মহতম রুদি গলাই দিয়েছো না এইসব ইতো রুদ দিবে গলাই দিয়ে। আর প্রভাবশালী পয়সাওয়ালা মানুষ কিন্তু ফাতলা ফাতলা সপ্তাহে 2-3 বার বোতলও খাইতো, খাও না খাইতো।
ইতে দায় মরলে আর মহতমার ইন্দি দিবি দি এইসব এখন ইতে মরে গিয়ে ইতের ফুয়াশা কত মহতমার ইন্দি দিতে আর বা ফসিয়ত করি গিয়ে এখন ইয়া মহতমার উদ্দি হবো ফর গিয়ে দুঃখ ফর আহা শের বাংলা সৌজুর ফাতিয়া যায় সই দে এখনো জিন্দা না জিয়ারত চলেন না ইবে যায় সইল ইবেরও রৌনক না থাকতো বেদাত হই দে ঠেরা ইয়ারাইয়ে মরা হওয়া গেল ইয়ে বিদেশের তুন ভাই হল বন্ধু হল ফারাইল হল আইসে সদার আর মহতমার খবর করে কত হইতে না পারি তোর উদিত আর দুয়া গলাই ইতে কড় হই না পারি তোর উদিত আরো দুয়া গলাই তুম ফাতিয়া যাই দিত ওরও যাই দিত বালা করে তুলি তোর খবর পাতি লাগতাম দেরি ইতে বেদাত কই কবার বেগুন দাফনে গেই গই তুই আল্লাহ ভাই হল মুরব্বী হল ফাতিয়া জিয়ারত ওরস মাজারত যাইবিয়া জুলুসত যাইবিয়া তুই যদি জারি নলাগ বুঝিবে দে তোমার মরণের পরার খবর লইতো ন ঠিক নে তুই জারি লাগিবে তোমার পর থেকে এলো বাবু গং আর বাফা করে গিয়ে তুই জারি করে লাইবে তোমার ফোয়াশা তোমার লাগে জারি লাইবে এখন বেদাত হইও সফুত ফাতিয়া তুন মারম গেইস গই ফাতিয়া তুন দোয়াত তুন ইসাইলে সোয়াব তুন মারম গেইস গই ইয়ান লিদি বড় নোয়াইন না আই আন্না ফারিত ওই বুঝে এখন জ্ঞান রাখতো না আই আর ফিরতে না আড়াই ঘন্টা তো এখন রিমিট আছে তো আর অতিরিক্ত গিয়ে এটা বেশি না তো তোরা আখল করে একদম ফাঁকা আনি না তো দুজোর মূল্য আর কি বি তুই খবর না হল তো যাক আলহামদুলিল্লাহ গিয়া ওনারা অনা চিন্তা নগর গুণ ফেকেট আইয়ের চা তো কি সুন্দর আসিবার বাত হইলে আর সালাতুনিয়া মদিনার গোলামি আহমাই দে ও মদিনাওয়ালা আর জোরে মদিনার গোলামি ও মদিনাওয়ালা গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা সেই ঈমান নসিব কইরা দে ও মদিনাওয়ালা হে মদিনার গোলামি ও মদিনাওয়ালা বগদাদের জমিনেতে গৌস পাক শুয়ে আছে বগদাদের জমিনেতে গৌস পাক শুয়ে আছে এক নজরে ওলি বানাই দে ও আব্দুল কাদের মদিনার হে মদিনার গোলামি ও মদিনাওয়ালা আজমিরের জমিনেতে খাজা বাবা শুয়ে আছে মদিনারি খুশবু লাগাই দে ও খাজা বাবা মদিনার হে মদিনার গোলামি ও মদিনাওয়ালা শাহিন শাহে সিরি কুটি বেলায়তের অধিকারী শাহিন শাহে সিরিকুটি বেলায়তের জুলুস দিয়ে অন্তর জুহুরাই দে অতএব শাহ মদিনার গোলামি আমাই দে মদিনার গোলামি আমাই দে ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমাই দে ফটক সরি জমির মাঝে গৌস ভান্ডারি শুয়ে আছে ফটক সরি জমিনেতে গৌসল আজম শুয়ে আছে এক নজরে ওলি বানাই দে ও হযরত কেবলা মদিনার গোলামি আমাই দে
মদিনার গোলামি ও মদিনা ওয়ালা হাটাজারি রাস্তার পাশে শেরে বাংলা শুয়ে আছে হাটাজারি রাস্তার পাশে শেরে বাংলা ওরে নবীর প্রেমে জীবন দিয়েছে ও শেরে বাংলা মদিনার হায় মদিনার গোলামি ও মদিনা ওয়ালা ফটিয়ার জমিনেতে আমির জামা শুয়ে আছে ফটিয়ার জমিনেতে কালা সোনা শুয়ে আছে হযরত কেবলার খুশবু পেয়েছে ও আমির জামা মদিনার হায় মদিনার গোলামি ও মদিনা ওয়ালা কুতুবদিয়া দ্বীপের মাঝে মালিক শাহ শুয়ে আছে কুতুবদিয়া দ্বীপের মাঝে মালিক শাহ ভক্তবিন্দুর অন্তর জুহুরাই দে ও মালিক শাহ মদিনার বোয়ালখালীর জমিনেতে বোয়ালখালীর জমিনেতে আব্দুল মজিদ শাহ শুয়ে আছে ভক্তবিন্দুর অন্তর জুহুরাই দে ও বাবা জান কেবলা মদিনার গোলামি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।